আমার বন্ধুগণ, ওই জন্য নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। একটা কলা বাজারে যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা আর কেউ কিনবে না। কেন? কলাতে মাছি বসেছে, ময়লা পড়েছে, কলা খেলে ক্ষতি হবে। আপনি কলার ইজ্জত বুঝলেন, নিজের বিবির ইজ্জত বুঝলেন না। দুঃখটা কোথায় বলে দিন। আমরা পুকুরে গোসল করি না করি না? পুকুরে গোসল করে, পুকুরে উজু করা যায়, মাঝে মাঝে উজু করা হয় পুকুরে। পুকুরের পানি কেউ পান করে? কথা বলে না। ব্যবহার করবেন, পান করবেন না। হে আমার যুবক, তোমরা যে নারীদের সঙ্গে জিনা করছো, একটা পুরুষ একটা পতিতালয়ে গিয়ে নিজের যৌবনটা স্ত্রী ছাড়া ওই নারীটার কাছে যৌবন খরচ করছে। ওই পুরুষটাকে যদি বলা হয়, তুমি যে নারীটার সঙ্গে পতিতালয়ে মিলামিশা করলে, ব্যবহার করলে, একে তুমি বিবাহ করে লাও, করবে? তুমি ব্যবহার করবে, স্ত্রী রূপে গ্রহণ করবে না। তখন তুমি বলবে মেয়েটা নোংরা, এ তো দেহ ব্যবসা করে, একে কি করে স্ত্রী রূপে গ্রহণ করব? হে আমার যুবক, তুমি কোন নারীকে ব্যবহার করবে, কিন্তু তাকে স্ত্রী রূপে তুমি গ্রহণ করবে না। অর্থাৎ ইসলামে ওই জন্য জিনাকে ঘৃণা করা হয়েছে, নিকৃষ্ট পাপ বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করো। এটা মুমিন এবং মুমিনা দুজনের হক, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন মুকাদ্দাস কিতাব, এই কোরআনকে যদি আপনি আমল করেন, রাসূলের আখলাককে যদি আমল করেন, না আপনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে, না কোনো জাতি ক্ষতিগ্রস্ত হবে, না কেউ আপনার কাছ থেকে বিপদগামী হবে, না আপনি নিজে বিপদগামী হবেন। অর্থাৎ আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআন বড় মুকাদ্দাস কিতাব। আর যাদেরকে দেখছেন যারা বলছে কোরআনকে মিটিয়ে দেবো, কোরআন মিট যায়গি, কোরআনকে মিটিয়ে দাও, তাদেরকে শুনিয়ে দাও, আল্লাহর কসম, কোরআন মিটানোর কিতাব নয়। কোরআনে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনের হেফাজত, এই যে কোরআনটা আছে এর মধ্যে, জুজদানের মধ্যে না, এই কোরআনের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। পৃথিবীর যতগুলো কোরআন আছে, ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে ইংরেজরা আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, তোমাদের পক্ষে সম্ভব নয়। এই হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। বলে কেমন করে? বলে শোনো, পৃথিবীর যত কোরআন আছে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর কারো ক্ষমতা নেই এই কোরআনকে মিটাই। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। আল্লাহর এমন মুকাদ্দাস কিতাব, এমন একটা পৃথিবীর কিতাব বার করে নিয়েছে। যারা বলছে দলিল দেন, আমি দলিল দিয়ে যাই। যারা বলছেন কোরআন যে সত্য কিতাব, তার একটা দলিল পেশ করুন, আমি পেশ করছি। আমাদের দেশের বড় বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এদের যে এরা হাজার হাজার কবিতা লিখেছে, একটা কবিতা বার করে নিয়ে এসো। পৃথিবীর এতগুলো মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, যতগুলো বড় বড় ইমাম কিতাব লিখেছে, একটা এমন মৌলবীর লেখা কিতাব, এমন একটা মুহাদ্দিসের লেখা কিতাব, এমন একটা গায়কের লেখা কিতাব, এমন একটা গান বার করো, এমন একটা ছড়া বার করো, এমন একটা পদ্য বার করো, এমন একটা গদ্য বার করো, যা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ অক্ষরটা যেন এক। বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া স্কুলে পড়েছি, আপনারা সবাই পড়েছেন। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, শেষ অক্ষরটা কি এলো? কি এলো? র। থাকিছে তা সবে মিলে নাহি কেউ পর। আবার কি এলো? র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই। তৃতীয় নম্বর কি এলো? হর্ষই। এলো না? এলো না?
দুটো মিল খেলো, তৃতীয় নম্বরে ফেলুয়া। এরকম একটা ছড়া যদি কেউ বাপের বেটা শর্ট শোনান, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। তার উপর থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা যেন একই হয়। যদি বলেন কোরআনে কি এরকম কোন সূরা আছে, আয়াত আছে, আল্লাহর কসম আছে। যদি বলেন কোথায়, 30 পারায়, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা শেষ অক্ষর হচ্ছে হা। পৃথিবীর কেউ পারবে না এরকম একটা সূরা ছড়া লিখতে। আমার আল্লাহ এই মুকাদ্দাস কিতাব, সত্য কিতাব, এই কিতাবকে মিটানো সহজ নয়। ওই জন্য আমার বন্ধুগণ, হাফিজে কোরআন যারা হিফজ করেছে, আল্লাহ তাআলা যেন এদের মৃত্যুকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত এদের সিনেতে আল্লাহ কোরআনকে রেখে দেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, এই ইলম কতটা প্রয়োজন, তার প্রয়োজনীয়তা অনেক বেশি বলেছেন আমার থেকে। আমি আপনাদেরকে বলে দিই, ভারতের যতগুলো মাদ্রাসা আছে, আমার ভাইরা, আমার মায়েরা, এখানে কোন সরকারের অনুদান নেই। আপনার আমার টাকায় এই মাদ্রাসা চলে। শেষকালে বলবো, 3টে লোক, 3টে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। কে কে? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت القربى إن المبذرين كانوا إخوان الشياطين। হে আমার নবী, যারা অপব্যয় করে নিজের সম্পদে, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। যারা হালাল পয়সা আল্লাহ টাকা দিয়েছে, লটারিতে, জুয়াতে, মদেতে, গাঁজাতে, ইসলাম বিরোধী কাজ, রাসূল বিরোধী কাজে যারা খরচা করে, এরা অপব্যয় করছে। ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। 3 নম্বর, ওয়াবনিস সাবিল ওমা তুবাদ্দির তাবদীরা, আমার ভাই। 3 নম্বর হচ্ছে মুসাফির, আপনার দরজায় যদি আপনার কাছে হাত পাতে, এদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 450 কিলোমিটারে এসেছি। আমার বন্ধুগণ, সবাই বলুন, আমরা কোরআনের সঙ্গে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বতে, কোরআনে হাফিজদের মহব্বতে একজন আল্লাহর বান্দা কে আছে যে আমি কোরআনের মহব্বতে এই মাদ্রাসা যেন আরো হাফিজে কোরআন তৈরি হয়, এই মাদ্রাসার যেন উন্নতি হয়। এই এতিম আর মিসকিনদের জন্য 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কেউ আছেন যে হাফিজে কোরআনদের জন্য, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন। আমি, আমার সঙ্গে হাত মিলাবেন, আমি তার জন্য দোয়া দেব। একজন আল্লাহর বান্দা কে আছেন 10,000 টাকা দিবেন। একটু তাড়াতাড়ি বলি, আল্লাহর ওয়াস্তে আমি মুসাফির, আমি দোয়া করব। মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছেন, আপনি আস্তে আস্তে দিবেন, ধীরে ধীরে দিবেন। ওয়াদা করুন, এই টাকা, এই সম্পদ কিয়ামতের দিনে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার নবী, নবীজি সাহাবীদেরকে বললেন, আল্লাহ এলান করতে বললেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি কোরআনের জন্য, ইসলামের জন্য মালের কুরবানি করবেন, আপনি চলে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আমার ভাই, 1 নম্বর বিসমিল্লাহ, কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? একটু তাড়াতাড়ি হাতটা তুলুন। মাত্র 10,000 টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10,000 টাকা বলেছি।
এই মাদ্রাসার জন্য, এতিম আর মিসকিনদের জন্য কোন আমার আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা দেবেন? আপনার টাকা আপনি প্রথম বিসমিল্লাহ করুন। এই মজমায় কোন ভাই এরকম আল্লাহওয়ালা আছেন যে আমার টাকাটা, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আমিও হয়তো কোনোদিন চলে যাব, আমি যেন শুয়ে শুয়ে আমার বাপ মা যেন নেকি পাই, আমি যেন চলে যাওয়ার পরে এই বরকতটা পাই। তাই 1 নম্বর কে আছেন? 10,000 টাকা কোন আমার আল্লাহর বান্দা আছেন? মাত্র 10,000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে। একজন হাত তুলে বলুন যে আমি আছি। কে আছেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিয়ামতের দিনে দাঁড়াবার জন্য আমার টাকাটা যেন সব জায়গায় কোরআনের জন্য খরচ হয়, এরকম আল্লাহর বান্দা কেউ নেই। একজন আল্লাহর বান্দা, একজন এই চোপড়ার মাটিতে একজন আল্লাহর বান্দা কেউ নেই যে মাত্র 10,000 টাকা দিবেন। ইনশাআল্লাহ দেখি কে আছেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন? একজন ভাই কেউ নেই। একজন আল্লাহর বান্দা যে 10,000 টাকা দিবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। আমি চলে যাব, আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের নেকির উদ্দেশ্যে, তাদের কবরের উদ্দেশ্যে, তাদের শান্তির উদ্দেশ্যে কেউ এরকম একজন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা দিবেন? আমার ভাই তাড়াতাড়ি হাত তুলে। যদি না হয় দুজন ভাই 5,000 করে হাত তুলে নিন, ইনশাআল্লাহ দেখি 5টি করে 1000 টাকা দুজন ভাই। কে কে আছে? নাম্বার 1, 5,000 টাকা বলেছি, মাত্র 5,000। কে আছেন? 1 নম্বর ভাই, তাড়াতাড়ি হাত তুলেন। 1 নম্বরটা কে আছে? আরে আল্লাহর নবীর সাহাবীরা